তো বন্ধুরা, এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর। যুবসাথী প্রকল্পে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বাড়ি বসেই কিন্তু আপনারা এবার সরাসরি এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। অনেকেই চিন্তায় ছিলেন যে দুয়ারে সরকার ক্যাম্পে একটি বিধানসভায় একটাই দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে, এত ভিড়ে লাইনে দাঁড়িয়ে কখন আপনারা ফর্ম তুলবেন বা ফর্ম জমা দেবেন, সেই নিয়ে অনেকেই চিন্তায় ছিলেন। আর আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই। এবার আপনারা সহজে বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। তো কিভাবে নাম নথিভুক্ত করবেন বা কী কী ডকুমেন্টস আপনাদের দিতে হবে, সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। অনলাইনে আবেদন করার সমস্ত পদ্ধতি আজকের এই ভিডিওতে জানাবো, তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। তো প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন এবং এসে সার্চ বারে লিখবেন apas.westbengal.gov.in। এটি লিখে কিন্তু আপনারা সার্চ করে দেবেন। তো সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এই রকম একটি অফিসিয়াল পেজ খুলে যাবে। দেখুন, লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই রকম একটি অফিসিয়াল পেজ আপনাদের সামনে খুলে যাবে। দেখুন, এখানে পরিষ্কার লেখা রয়েছে ক্লিক টু অ্যাপ্লাই। এই যে নিউজ জায়গায় ক্লিক টু অ্যাপ্লাই যে অপশানটা রয়েছে, এই অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের সামনে এই রকম একটি পেজ খুলে যাবে। দেখুন, বলা হয়েছে বাংলার যুবসাথী। দেখুন, এখানে পরিষ্কার বলা রয়েছে কি কি ডকুমেন্টস আপনাদের দিতে হবে। প্রথমেই বলা হয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড পিডিএফ অনলি, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে বা সমতুল্য কোনো পরীক্ষা পাস করে থাকলে কিন্তু আপনারা পিডিএফের মাধ্যমে অ্যাডমিট কার্ডটা দিতে পারেন। এটি কিন্তু সাইজ হবে ম্যাক্সিমাম 2 MB, অর্থাৎ ম্যাক্সিমাম 2 MBর মধ্যে কিন্তু আপনাদের এই অ্যাডমিট কার্ডটা পিডিএফের মাধ্যমে দিতে হবে। এরপর নিচে দেখুন বলা হয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনার মাধ্যমিক যে পাস করেছেন সেই মাধ্যমিক পাসের যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটি কিন্তু আপনাদের দিতে হবে। এটাও কিন্তু পিডিএফের মাধ্যমে আপনাদের দিতে হবে এবং ম্যাক্সিমাম সাইজ দেখুন বলা হয়েছে 2 MB। 2 MBর মধ্যেই কিন্তু আপনাদের এটাও সাবমিট করতে হবে। তারপর নিচে দেখুন বলা হয়েছে আধার কার্ড। এই আধার কার্ডকেও পিডিএফের মাধ্যমে দিতে হবে জমা। দেখুন, এর সাইজও বলা হয়েছে 2 MB। এরপর বলা হয়েছে কপি ফর ভোটার কার্ড। ভোটার কার্ডও কিন্তু আপনাদের দিতে হবে পিডিএফের মাধ্যমে, ম্যাক্সিমাম সাইজ 2 MB। তারপর দেখুন নিচে বলা হয়েছে ফার্স্ট পেজ অফ পাসবুক, অর্থাৎ আপনার ব্যাংকের পাসবুকের প্রথম পেজটা দিতে হবে। এটাও কিন্তু পিডিএফের মাধ্যমে দিতে হবে আর এর সাইজ হবে 2 MB। এরপর নিচের দিকে শেষে বলা হয়েছে দেখুন কপি অফ SC/ST OBC সার্টিফিকেট ইফ SC/ST OBC পিডিএফ অনলি। যদি আপনাদের কাছে SC/ST OBC সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এটা দেবেন। আর এরও দেখুন পিডিএফ সাইজ হবে বলেছে 2 MB। এরপর বলা হয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো JPG অর PNG অনলি। রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো আপনাদের দিতে হবে এবং এর সাইজ হবে ম্যাক্সিমাম 1 MB। 1 MB সাইজ হবে কিন্তু আপনার ফটোর। 7 নম্বরে বলা হয়েছে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট JPG অর PNG, অর্থাৎ যিনি আবেদনকারী তার অবশ্যই কিন্তু সিগনেচার দিতে হবে, অর্থাৎ যিনি আবেদন করবেন তার অবশ্যই কিন্তু ছবির উপরে সিগনেচার করতে হবে। 10 নম্বরে বলা হয়েছে আপনাদের ব্যবহারযোগ্য একটি মোবাইল নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনাদের ব্যবহারযোগ্য একটি মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নম্বরে কিন্তু OTP আসবে। তো সেই জন্য আপনারা ব্যবহারযোগ্য একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তো এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপনাদের যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য অবশ্যই লাগবে। এবার আমি আপনাদের জানিয়ে দেব যে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। তো অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন চলুন দেখে নেই। তো এই অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রথমে আপনারা অ্যাপ্লাই অনলাইন যে অপশানটা আছে এই অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবেন। দেখুন, এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে। বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, অর্থাৎ এখানে দেখুন নিচে বলা হয়েছে এন্টার ইউর মোবাইল নাম্বার। আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন। আপনার যে মোবাইল নাম্বারটা আছে এই জায়গায় বসিয়ে দেওয়ার পর এই যে ক্যাপচার কোডটা এখানে লেখা রয়েছে এই ক্যাপচার কোডটা দেখে দেখে কিন্তু আপনারা এই যে ক্যাপচার বক্স আছে এই ক্যাপচার বক্সে বসিয়ে দেবেন। দেওয়ার পর এই যে গেট OTP সিক্রেট পিন এই যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের সামনে ফর্মের যে পেজ সেই পেজটা খুলে যাবে। তো এই পেজটা আপনাদের সামনে খুলে যাবে। তো এখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম। এই ফর্মটাই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে।
প্রথমেই বলা হয়েছে মোবাইল নাম্বার ইউজড ফর অ্যাপ্লিকেশান, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা এই জায়গায় দিতে হবে। এরপর বলা হয়েছে আধার নম্বর, আপনার আধার নম্বরটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। সেই সঙ্গে দেখুন নিচে বলা হয়েছে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম, অর্থাৎ যিনি আবেদন করবেন তার নাম কিন্তু দিতে হবে। দেখুন প্রথমে বলা হয়েছে ফার্স্ট নেম, ফার্স্ট নেমটা এই ঘরে বসিয়ে দেবেন। এবার যদি আপনার মিডল নেম থাকে তাহলে এই জায়গাটা বসাবেন। তারপর শেষে দেখুন বলা হয়েছে লাস্ট নেম, অর্থাৎ আপনার টাইটেলটা এই জায়গায় বসিয়ে দেবেন। এরপর একটু নিচের দিকে এলে দেখতে পাবেন লেখা রয়েছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ এমন একটি মোবাইল নাম্বার দিতে হবে যেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে, সেই রকম একটি মোবাইল নাম্বার কিন্তু এই ঘরে আপনাদের বসাতে হবে। তারপর বলা হয়েছে ইমেল আইডি ইফ এনি, যদি আপনাদের ইমেল আইডি থাকে তাহলে দিতে পারেন, না দিলেও কিন্তু অসুবিধা নেই। তারপর দেখুন বলা হয়েছে জেন্ডার, জেন্ডারের ক্ষেত্রে যদি আপনি জেন্ডারটা আপনার সিলেক্ট করে নেবেন, সে মেলও হতে পারে ফিমেল হতে পারে বা আদার্স, যার যেটা সেটা সিলেক্ট করে নেবেন। এরপর নিচে দেখুন বলা হয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। এখানে দেখুন বলা হয়েছে অ্যাজ অ্যান 1/4/2026, অর্থাৎ 1/4/2026 অনুযায়ী আপনার কত বছর বয়স হচ্ছে সেটা কিন্তু আপনাকে ক্যালকুলেট করে বসাতে হবে। দেখুন এখানে বলা হয়েছে দি এজ লিমিট উইল বি 21 to 40 ইয়ার্স, অনলি ক্যান্ডিডেটস উইথিন দিস এজ রেঞ্জ আর এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ 21 থেকে 40 বছর যাদের বয়স তারাই কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। তারপর নিচের দিকে দেখুন বলা হয়েছে ফাদার্স নেম, অর্থাৎ আপনার বাবার নামটা বসিয়ে দেবেন। এরপর বলা হয়েছে মাদার্স নেম, মায়ের নামটা এখানে দিয়ে দেবেন। এরপর দেখুন বলা হয়েছে স্পাউস নেম, অর্থাৎ যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে যদি স্বামী ফিল আপ করে তাহলে তার স্ত্রীর নামটা দিতে হবে, এবং যদি স্ত্রী ফিল আপ করে তার স্বামীর নামটা কিন্তু এই ঘরে বসাতে হবে। এরপর নিচে দেখুন বলা হয়েছে ক্যাটাগরি, তো এক্ষেত্রে আপনি জেনারেল, এসসি এসটি না ওবিসি যেটা হবে কিন্তু আপনি সেই ঘরে টিক করে দেবেন। এরপর নিচের দিকে এলে দেখতে পাবেন বলা হয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনি ম্যারিড লিখবেন, যদি বিবাহিত না হন আনম্যারিডে ক্লিক করবেন, বা উইডো হলে উইডো, সেপারেট হলে যেটা হবেন সেটাতে আপনি টিক করে দেবেন। এরপর নিচে দেখুন বলা হয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, হাউস নম্বর, অর্থাৎ আপনার হাউস নম্বর কিন্তু এই জায়গাটা বসাতে হবে। তারপর বলা হয়েছে ভিলেজ, টাউন, সিটি, অর্থাৎ আপনার গ্রামের নাম বা সিটি যে শহরে বসবাস করেন তার নামটা কিন্তু এই জায়গায় বসাতে হবে। এরপর বলা হয়েছে পোস্ট অফিস, অর্থাৎ আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নামটা এই জায়গায় বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার জেলা কি, কোন জেলায় বসবাস করেন সেই জেলার নামটা কিন্তু এই ঘরে বসিয়ে দেবেন। এরপর বলা হয়েছে এরিয়া, আপনার ব্লক না মিউনিসিপ্যালিটি বা অথবা কর্পোরেশন যেটা হবে, আপনি যদি কর্পোরেশনের আন্ডারে বসবাস করেন তাহলে কর্পোরেশনে টিক করবেন, যেটা হবে সেটাতে আপনি কিন্তু টিক করে দেবেন। তারপর বলা হয়েছে ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, আপনার ব্লকের নাম কিন্তু এই জায়গাটা বসাতে হবে। লেখা রয়েছে পুলিশ স্টেশন, আপনার যে পুলিশ স্টেশন অর্থাৎ পুলিশ স্টেশনের নামটা কিন্তু এই জায়গাটা বসিয়ে দেবেন। সেই সঙ্গে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নম্বর। তারপর দেখুন বলা হয়েছে পিনকোড, আপনার পিনকোডটা কত এই জায়গাটা সেটা লিখে দেবেন। এরপর এখানে দেখুন স্টেট তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই আছে। তারপর বলা হয়েছে দেখুন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ডিটেলস, অর্থাৎ আপনার মাধ্যমিক যে পাস করেছেন তার ডিটেলস এখানে দিতে হবে। মাধ্যমিক বা সমতুল্য কোনো যে পরীক্ষা পাস করেছেন তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে বোর্ড, কোন বোর্ডের আন্ডারে আপনি মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছিলেন, সেটা WBBSC নাকি বা CBSE, যে বোর্ডের আন্ডারে আছেন আপনি সেই বোর্ডটাকে, যে বোর্ডের আন্ডারে আপনি পরীক্ষা দিয়েছেন সেটা ক্লিক করবেন। দেখুন এই যে নিচে অ্যারো এই যে অপশানটা আছে না, এতে ক্লিক করলে আপনি CBSE ICSC যে বোর্ডের আন্ডারে আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সেই বোর্ডটা আপনি সিলেক্ট করে নেবেন। এই জায়গাটা আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে রোলটা আছে রোলটা এই জায়গায় লিখে দেবেন। তার পাশে এই যে নম্বরের জায়গাটা আছে এখানে নম্বরটা লিখে দেবেন, এবং দেখুন পাশে রয়েছে ইয়ার, কত সালে আপনি মাধ্যমিক দিয়েছিলেন সেই মাধ্যমিকের সালটা লিখে দেবেন। 2010, 2020 নাকি 2015, কত সালে আপনি মাধ্যমিক দিয়েছিলেন সেটা কিন্তু এই জায়গাটা বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে দেখুন বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তার ডিটেলস কিন্তু দেখাতে হবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসের সঙ্গেই দেখুন লেখা রয়েছে আধার লিঙ্ক, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই কিন্তু আপনার আধার লিঙ্কটা থাকতে হবে, এখানে স্পষ্ট বলা হয়েছে। প্রথমেই রয়েছে ব্যাংকের নাম, আপনার ব্যাংকের নামটা এই জায়গাটা লিখে দেবেন। তারপর ব্রাঞ্চ নেম, ব্যাংকের ব্রাঞ্চের নামটা এই জায়গাটা লিখে দেবেন। এরপর বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। ভালো করে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন যেন কোনো ভুল না হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভুল হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এরপর IFSC কোড, আপনার ব্যাংকে যে IFSC কোড আছে এই জায়গাটা দেখে দেখে বসিয়ে দেবেন। এই সমস্ত ডিটেলসটাই কিন্তু আপনারা ব্যাংকের পাসবুক থেকে পেয়ে যাবেন।
সেখান থেকে দেখে দেখে আপনারা এই জায়গাটা ফিল আপ করে নেবেন। এরপর দেখুন বলা হয়েছে whether financial assistance received from government except for any state provided financial assistance for educational benefit or scholarship। যদি আপনি রাজ্য সরকারের কোনো প্রকল্পের সুবিধা পান তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর যদি না পান তাহলে নোতে ক্লিক করবেন। সেই সঙ্গে দেখুন বলা হয়েছে এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ, অর্থাৎ যে যদি কোনো রাজ্য সরকারের স্কলারশিপের সুবিধা পান বা শিক্ষাগত কোনো যদি বেনিফিট পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এখানে ইয়েসে ক্লিক করতে হবে। শিক্ষাগত বেনিফিট বা কোনো শিক্ষাগত কোনো স্কলারশিপ যদি পান তাহলে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। সেই সঙ্গে এখানে দেখুন বলা রয়েছে ইফ ইয়েস গিভ ডিটেলস, অর্থাৎ আপনি কোন প্রকল্পে আবেদন করেছেন বা কোন প্রকল্পে আপনি সুবিধা পাচ্ছেন সেটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। তারপরে লেখার পর আপনি সেভ বেসিক যে ডিটেলস এই যে অপশানটা আছে এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে। দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে দি অ্যাপ্লিক্যান্ট ইজ রিকোয়ার্ড টু আপলোড অল ম্যান্ডেটরি সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ পার দ্য প্রেসক্রাইবড লিস্ট বিফোর ফাইনাল সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন। তো ফাইনাল যে সাবমিশন করছেন এখানে এই যে আপলোডগুলো করতে বলা হয়েছে এগুলো কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তো দেখুন প্রথমেই বলা হয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, তো এটাও কিন্তু আপনাদের পিডিএফ ফরম্যাটে দিতে হবে। তারপরে বলা হয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট, যেটা আমি আপনাদের আগেও জানিয়েছিলাম। সেই সঙ্গে দেখুন বলা হয়েছে কপি অফ আধার কার্ড, এরপর বলা হয়েছে কপি অফ ভোটার কার্ড। তারপর দেখুন পিডিএফ আকারে বলেছে ফার্স্ট পেজ অফ পাসবুক, আপনার ব্যাংকের পাসবুকের প্রথম পেজটা। 6 নম্বরে বলা হয়েছে কপি অফ SC ST OBC সার্টিফিকেট, যদি থাকে তাহলে দিতে হবে, না থাকলে দেবেন না। 7 নম্বরে বলা হয়েছে জেপিজি অর পিএনজি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। 8 নম্বরে বলা হয়েছে জেপিজি অর পিএনজি সিগনেচার অফ দি অ্যাপ্লিক্যান্ট, যিনি মানে আবেদনকারী তার কিন্তু সিগনেচার করে দিতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো আপনারা আপলোড করে দেবেন। দেখুন প্রথম 6টা কিন্তু পিডিএফ আকারে দিতে হবে এবং লাস্ট যে দুটো রয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, এই দুটো কিন্তু আপনাদের জেপিজি বা পিএনজির মতো করে দিলেই হবে। কিন্তু এই যে প্রথম 6টা রয়েছে এটা পিডিএফ আকারে দিয়ে চুজ যে ফাইল আছে এতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে কিন্তু এইভাবেই ডকুমেন্টগুলো আপলোড করে এই যে সেভ ডকুমেন্ট আছে, এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন সেভ ডকুমেন্ট আছে, এই সেভ ডকুমেন্টে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করলেই কিন্তু দেখুন এখানে পরপর লেখা রয়েছে ভিউ আপলোড এনক্লোজার। দেখুন এইভাবেই কিন্তু পরস্পর আপনাদের ডকুমেন্টগুলো আপলোড হয়ে যাবে। এরপর দেখুন বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম। দেখুন অফলাইনে যে অ্যাপ্লিকেশান ফর্মটা রয়েছে সেখানেও কিন্তু সেলফ ডিক্লারেশন বলে একটি জায়গা রয়েছে, এখানেও কিন্তু এটা ইংলিশে রয়েছে। এখানে বলা হয়েছে যে আপনি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করেন এবং আপনি যে এই মানে অন্য কোনো ভাতা প্রকল্পের সুবিধা পান না, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো এখানে পরপর লেখা রয়েছে। দেখুন বলা হয়েছে আই অ্যাম অ্যান আনএমপ্লয়েড, অর্থাৎ আপনি বেকার, ঠিক আছে, সেই জন্য মানে এই প্রকল্পের জন্য আবেদন করছেন, এই সমস্ত কিছু ডিটেলস এখানে লেখা রয়েছে। তো এই সমস্ত ডিটেলস আপনারা পড়ে নেবেন, নিয়ে এই যে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এই জায়গাটা কিন্তু আপনারা টিক করে দেবেন, দিয়ে এই যে ফাইনাল সাবমিট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আবার আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এই রকম একটি পেজ চলে আসবে। দেখুন বলা হয়েছে ইওর অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশান আইডি, আপনার অ্যাপ্লিকেশান আইডিটা কিন্তু এখানে শো করবে। যখনই এই রকম একটি পেজ আপনাদের সামনে শেষে চলে আসবে বুঝতে পারবেন যে আপনাদের ফর্মটা কিন্তু ঠিকঠাকভাবে ফিল আপ হয়ে গেছে। এখানে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম। তো এইভাবেই কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। সহজেই কিন্তু আপনারা এইভাবেই যুবসাথী প্রকল্পে প্রত্যেকটা স্টেপ ধাপে ধাপে কিন্তু আপনারা করলে আপনাদের টাকা পেতে কোনো অসুবিধা হবে না। তো এইভাবেই যদি আপনারা যুবসাথী প্রকল্পে অনলাইনে আবেদন করে থাকেন তাহলে আপনাদের টাকা পেতে কিন্তু অসুবিধা হবে না। তবে এই বিষয়ে আমি আপনাদের আরও একটি জানিয়ে দিই, যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করছেন সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু ঠিকঠাকভাবে দেবেন এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা যেন অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে, তা না হলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে অসুবিধা হতে পারে। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।